প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কি নাম ভাইয়া? আমার নাম অন্তরা। অন্তরা। জি। কারো মনের না নিজের? এখন আমার মনের তো অন্যজনের মনের ভিতরে রাখতে চাইতেছে অন্তরার নাম। অন্তরার নাম যার ভিতরে আছে সেই অন্তরা হিসাবে ভালোবেসে যাবে। হুম। মানে কেউ যদি আপনার জীবনের অন্তরা হইতে চায়, হ্যাঁ, হ্যাঁ। বা অন্তরের অন্তর হইতে চায়, হুম। তাকে কি মানে মানে আপনার অন্তরে রাখবেন না আবার দূরে ঠেলে দেবেন? না না, যে আমার জীবনে থাকবে তাকে আমি অন্তরের ভিতরে রাখবো, অন্তর থেকে দূরে সরাই দিব না, কিন্তু ক্ষণিকের জন্য না, সারা জীবনের জন্য। সারা জীবনের জন্য চাচ্ছেন অবশ্যই। আপনি? হ্যাঁ হ্যাঁ, আমি চাই সারা জীবনের জন্য। তো এই ভিডিওর সামনে কেন, কিসের জন্য একটু বলবেন? ভিডিওর সামনে কিসের জন্য আসছি, আজকে আমার একটা মা আছে অসুস্থ। হুম। মা ব্লাড ক্যান্সার, হুম। বাবা মারা গেছে। হুম। সৎ ভাই আছে, হুম। সে আপন ভাই, তারপরে সে বউ পেয়ে মাকে দেখে না। হুম। আমি একা, এখন আমিও যদি আমার মাকে ফেলাই দিয়ে চলে যাই, হুম। তাহলে আমার মার জীবনটা কীভাবে চলবে? হুম। তার জন্য আমি বাসা বাড়িতে কাজ কাম করি, মাকে ওষুধ পানি খাওয়াইতাম, সব কিছু করতাম, মা বাঁচা বড় বিশ্বাস। তারপর আমার ভাই আমার মাকে দেখে না। হুম। তখন এই অভাবের কারণে, কষ্টের কারণে আজকে ইউটিউবের চ্যানেলে আসি। যদি কোনো ভাই, যদি কোনো বন্ধু আমার পাশে থেকে আমাকে একটু হেল্প করে, আমার মার সাহায্য নিতে হবে না, আমার মাকে কিছু দিতে হবে না। আমার মা আজকে আছে কালকে নেই। আমার মা মারা গেলে আমি কি নিয়ে বাঁচবো? কোথায় যে দাঁড়াবো সেই জায়গা আমার নাই। কোথায় যে দাঁড়াবো সেই জায়গা আমার নাই। আমি শুধু চাই একটা ভালোবাসার মানুষ, মনের মতন যদি একটা মানুষ পাই, তাকে নিয়ে আমি জীবন কাটাবো, যাতে আমার ভাই ভাবির কাছে আমি কখনো আসবো না। এইটাই আমার কথা। আমি একটা ভালো ঘরের মেয়ে, কিন্তু অসহায়। আজকে বাবা মারা যাওয়ার পরে মাটা বৃদ্ধ হয়ে আজকে আমার জীবনটা অত কষ্ট চলতেছে। মানে জীবনটা কষ্টে চলতেছে, হ্যাঁ। যে তো অনেক এই কষ্টে কষ্টের মাঝে চলতেছে। যদি একজন ভালোবাসার মানুষ আপনাকে ভালোবাসতে চায়, হ্যাঁ, তো তাকে কি ঠিকঠাক মতো ভালোবাসা যাবে? তো যদি কষ্ট মাঝে যদি কোনো ভাই এসে আমার পাশে থেকে বন্ধু এসে ভালোবাসার অধিকার নিতে চায়, তাকে আমি বলবো, সে যদি আমার জীবনের দায়িত্ব নেয়। আমার মা, কিছু কিছু মানুষ বলে তোমার মায়ের দায়িত্ব নেব। আরে মায়ের দায়িত্ব নিতে হবে না। আমি চাই না যে আমার মায়ের দায়িত্ব যে নেবে সে আমার দায়িত্ব নেবে, কিন্তু তাকে ভালোবেসে মরণে রাখ পর্যন্ত তার পাশে আমি থাকতে চাই। আমি ক্ষণিকের জন্য টাইম পাস করতে চাই না। যেই আমাকে ভালোবাসবে আমার পুরো পাশটা দিতে হবে, তাকে ভালোবেসে লোকের বাসায় কাজে যাব না, তাকে ভালোবেসে আমি ইউটিউবের চ্যানেলে আসবো। আমি আলটু পাল্টু মেয়ে নতুন না। আমি যদি পাপ করি পাপের শাস্তি অবশ্যই আমার পাইতে হবে। সেই শাস্তি আরও 10টা মেয়েকে দিলে তো কাজ হবে না। কিন্তু ভাই, আমি একটা এমন একটা মানুষ চাই যাতে সারাটা জীবন আমার পাশে থাকতে পারে, সারাটা জীবন তাকে আমি ভালোবেসে যাব। কিন্তু আমি বাসা বাড়িতে কাজ করি সত্য, আমার মান সম্মান ইজ্জত বজায় রেখে আমি কাজ করি। কিন্তু আমার একটা ছেলেকে ভালোবাসবো, সেই ছেলে যদি কয় তোমার লোক আমি যোগাযোগ করবো, তোমার সাথে কথা বলবো, অথচ তুমি মানুষের বাসায় কাজ করে খাও আর ইউটিউবের মোবাইলে হাজার হাজার ছেলের সাথে কথা বলো, তো সেই ভালোবাসা থাকার চেয়ে আমি একা থাকা জীবন অনেক ভালো। আর আমার দেশের বাড়ি পাবনা, সিরাজগঞ্জ। পাবনা, সিরাজগঞ্জ। জি। আমি একটা গৃহস্থ ঘরের মেয়ে। গৃহস্থ ঘরের মেয়ে আপনি। হ্যাঁ। আর কিছু বলতে চান আপনি? আর কিছু এটাই বলছি ভাই, যাতে ভাই বলতে আমাকে কেউ খারাপ কথা বললেন না, আমাকে ছোটো বোনের মতন আপনারা যদি আমাকে ভালো না বাসেন, কোনো ভাই যদি পারেন আমাকে একটা সেলাই মেশিন দিন, তারপর মাকে নিয়ে আমি জীবন কাটাতে পারবো। যদি ভালোই না বাসেন, ছোটো বোন হিসাবে আমার পাশে একটু হেল্প করে দিন। হেল্প করবেন? হ্যাঁ। আর যে ভালোবাসলো তাকে নিয়ে তো আমি জীবন করে নিলাম, কিন্তু আমি ক্ষণিকের জন্য কারোর সাথে টাইম পাস করবো না, ক্ষণিকের জন্য কাউকে ভালোবাসবো না। মরণের এক পর্যন্ত তাকে আমি ভালোবেসে যাবো, যে আমার জীবনের দায়িত্ব নেবে। যে আপনার জীবনে দায়িত্ব নেবে। হ্যাঁ, সে বুড়া হোক সে জোয়ান হোক, তাতে আমার দুঃখ নেই। তার ভালো মন্দর দায়িত্ব আমি নিব, আমার ভালো মন্দর দায়িত্ব সে নিবে। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।